নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জাল্লাবাজের ভুতুড়ে রাজবাড়িতে। আজকে এই রাজবাড়ির রহস্যটা তোমাদের কাছে তুলে ধরব। মানুষ বরাবরই রহস্যপ্রিয়, সব ক্ষেত্রেই তারা রহস্য পছন্দ করে। আর সেসব রহস্য যদি হয় ভূতের ব্যাপারে ভরপুর, তাহলে তো সোনাই সোহাগা। বাংলা অঞ্চলের এমন কোনো গ্রাম বা শহর নেই যেখানে কোনো না কোনো ভূতের জায়গার কথা সেখানকার লোকজনের মধ্যে প্রচলিত নেই। যদিও শহরের অঞ্চল ব্যাপারটা একদমই ভিন্ন রকমের। এসবের মধ্যে কিছু কিছু জায়গা বেশ রহস্যময়, সাথে জনপ্রিয় এবং ভয়ানক। জানিয়ে শুধু স্থানীয় মানুষজনই নয়, বরং কম বেশি সকলেরই রয়েছে নানা রকম জল্পনা কল্পনা। এই দুর্গকে নিয়ে লোকমুখে প্রচলিত আছে বিভিন্ন ভৌতিক কাহিনী। কেল্লার অন্যতম গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান হল শায়েস্তাকার কন্যা পরিবিবির মাজার। দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত আছে যে পূর্ণিমার রাতে পরিবিবিকে নাকি কেল্লার ভিতরে নাচ করতে ও গাইতে দেখা যায়। লালবাগ কেল্লাকে ঘিরে আরও একটি বহুল প্রচলিত মিথ হল অশ্বরোহী ভূত। তাকে নাকি রাতের বেলা কেল্লার ভেতরে ঘোড়ায় চড়ে ঘুরতে দেখা যায়। জনশ্রুতিতে আছে ঘোড়ায় চড়া ভূত নাকি নামাজের জন্য ঘোড়া ছুটিয়ে বের হয়। সে বের হওয়ার সময় নাকি নামাজের স্থান থেকে আজানের শব্দ আসে। ঘটনাটা অধিকাংশ ক্ষেত্রে রাত ৩টার কাছাকাছি সময়ে ঘটে। কিছু সাহসী লোক এই ঘটনা শোনার পর রাত ৩টার আশেপাশে নামাজের ঘরে যায় ব্যাপারটা নিশ্চিত করতে, কিন্তু সেখানে গিয়ে তারা কিছুই দেখতে পায়নি। লালবাগ কেল্লা নিয়ে আসলে ভূতের কাহিনীর কোনো শেষ নেই। কিংবদন্তি আছে লালবাগ কেল্লায় নাকি এমন এক গোপন সুড়ঙ্গ পথ আছে যা দিয়ে নাকি সরাসরি ভারতের আগ্রায় চলে যাওয়া যায়। লোকমুখে প্রচলিত আছে এই সুড়ঙ্গের ভেতর নাকি কেউ একবার প্রবেশ করলে আর ফেরত আসে না। যদিও সুড়ঙ্গের প্রবেশদ্বার বহুকাল আগেই ব্রিটিশরা বন্ধ করে দিয়েছিলেন। প্রবেশদ্বার বন্ধ করে দেবার পেছনে রয়েছে আরও একটি ঘটনা। লোকমুখে এই সুড়ঙ্গের কথা শুনে ব্রিটিশরা তাদের অনুসন্ধান দল পাঠিয়েছিল, যাদের কাজ ছিল এই সুড়ঙ্গের শেষ কোথায় তা খুঁজে বের করা। অনুসন্ধানকারী দল প্রথমে শিকলে বাঁধা কুকুর অন্ধকার সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করায়, কিন্তু পরবর্তীতে তারা যখন শিকলগুলো টেনে ফেরত আনে তখন দেখতে পায় শিকলে বাঁধা কুকুরগুলো আর নেই। কিংবদন্তি অনুযায়ী পরে তারা হাতি পাঠালে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নাম্বার 2, চন্দ্রনাথ মন্দির, চট্টগ্রাম। চন্দ্রনাথ মন্দিরের অবস্থান চন্দ্রনাথ পাহাড়ের